তো দেখো এখানে পার্টের প্রথম প্রশ্ন, নিচের চিত্রটি কোন বিষয়কে নির্দেশ করছে? উত্তর করবে জিগসপিটকে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে কোন বলের প্রভাবে অববাহিকার গ্রস্ত পদার্থ ঢাল বরাবর নিচে নেমে আসে? অভিকর্ষজ বল। তারপরে প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন, সুনির্দিষ্ট খাত ছাড়া জল সম্পৃক্ত অবস্থায় ঢাল বরাবর অবস্কারের সংঘবদ্ধ ধীরগতিতে চলনকে কি বলে? উত্তর করবে সলিফ্যাকশন। তারপরে দেখো নেক্সট পরবর্তী 4 দাগের প্রশ্ন, ঠিক ও ভুল নির্ণয় করতে বলেছে। উত্তর করবে অপশান এ অর্থাৎ 1 ও 2 ঠিক এবং 3 ও 4 ভুল। অর্থাৎ মৃত্তিকা বিসর্পণ অতি ধীর গতিসম্পন্ন, এটা ঠিক। তারপরে দেখো বলা রয়েছে সলিফ্যাকশনের ফলে নেভিগেশন রিচ তৈরি হয়, এটা ঠিক। তারপরে দেখো শিলাপতনের অপর নাম টপলস, এটা ভুল। অবনমন এক প্রকারের কনজেকশন, এটা হচ্ছে ভুল। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে 5 দাগের প্রশ্ন, তাপের সংযোজন বা বিয়োজন ছাড়াই কেবলমাত্র আয়তন বৃদ্ধির জন্য বাতাসে শীতলীকরণ প্রক্রিয়াটিকে কী বলে? উত্তর করবে তাপ বিযুক্তি প্রক্রিয়া। তারপরের পেজে এসো, এখানে দেখো বলা রয়েছে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মিলনের ফলে যে সীমান্ত সৃষ্টি হয় সেখানে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঘনীভূত হয়ে যে কুয়াশা সৃষ্টি করে তাকে কী বলে? সীমান্ত কুয়াশা বলে উত্তরটা করবে। তারপরে দেখো অ্যালব্লাস্টস মালভূমি অবস্থিত প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে বারমুন্ডা কি জাতীয় দ্বীপ? উত্তর করবে প্রবাল দ্বীপ। সাধারণভাবে সমুদ্রের মরিচাপানের গভীরতা 100 ফ্যাথম করবে উত্তরটা। সমুদ্র জলের তাপমাত্রা পার্থক্যের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিকে বলা হয় ওটিইসি। তারপরে দেখো ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন? এজি ট্রান্সলে। বৈপরীত্য খাদ্য শৃঙ্খল দেখা যায় কোন ধরনের খাদ্য শৃঙ্খলে? পরজীবী খাদ্য শৃঙ্খলে। পুষ্টি স্তর অনুযায়ী জীবের সংখ্যাকে পরস্পরের সাজালে যে পিরামিড পাওয়া যায় তাকে বলে ড্যাশ পিরামিড। উত্তর করবে সংখ্যা পিরামিড, শূন্যস্থানে করবে আর কি। পরিবেশের কার্যগত ও গঠনগত এককে ড্যাশ বলে? উত্তর করবে বাস্তুতন্ত্র, শূন্যস্থানে করবে। নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি এ, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, কারণ আর দেখানো রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। এখানে করবে যেটা এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, তা সেদিক দিয়ে তোমরা অপশান এ করবে উত্তরটা। পার্ট বি প্রশ্নগুলো দেখে নাও। কে প্রথম জনবিজ্ঞান অর্থাৎ ডেমোগ্রাফি ধারণা প্রদান করেছিল? জন গ্র্যান্ট। উত্তর করবে অপশান সি 16। 17 দেখো কাম্য জনসংখ্যার ধারণা কিরূপ গতিশীল? উত্তর করবে জনবিস্ফোরণের সমস্যা হলো সবকটি প্রযোজ্য। জনসংখ্যার সমবন্টনের জন্য কোন বিষয়ের অধিক গুরুত্ব আছে? জলবায়ু। তারপর দেখো জনসংখ্যার ঘনত্ব হলো মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ। অপশান এ করবে উত্তরটা। তারপরে দেখো এখানে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো 21 থেকে দেখো বলা রয়েছে কন্ট্রিবিউশন শব্দটি কে প্রথম ব্যবহার করেছিল? প্যাট্রিক গেটসন 1915 খ্রিস্টাব্দে। তারপর দেখো ক্ষুদ্রতম গ্রামীণ বসতিকে কী বলে? হ্যামলেট বলা হয়। ভারতীয় আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন প্রশাসনিক একক হল? উত্তর করবে মৌজা। জনঘনত্বের আয়তন অনুসারে ক্রমান্বয়ে সাজাও। এখানে হবে যেটা অপশান বি হবে উত্তরটা 24 দাগের, অর্থাৎ 2 হবে প্রথমে হবে শহর, তারপরে হবে 5 অর্থাৎ নগর, তারপরে হবে শহরের পর, তারপরে হবে 1 তারপর মানে মহানগর হবে, মানে নগরের পর মহানগর আর কি, তারপরে 3 হবে অর্থাৎ মেগা সিটি, মানে হচ্ছে তোমার মহানগরের পর মেগা সিটি হবে, আর সবশেষে 4 হবে মানে মেগা সিটির পর হবে মহাপৌরপুঞ্জ, অর্থাৎ সেদিক দিয়ে অপশান বি করবে উত্তরটা 24 দাগের প্রশ্ন। 25 দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি এ আর কারণ আর দেখানো রয়েছে। এতে বলা রয়েছে অর্থাৎ বিবৃতিতে শুষ্ক অঞ্চলে জলবিন্দু বসতি গড়ে উঠতে দেখা যায়, কারণ আরে বলা রয়েছে শুষ্ক অঞ্চলে জলের অভাব থাকায় যে স্থানে জল পাওয়া যায় তাকে কেন্দ্র করে জলবিন্দু বসতি গড়ে ওঠে, অর্থাৎ এখানে উত্তর অপশান বি করবে 25 দাগে। এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। পার্ট সি দেখো এবারে বলা হচ্ছে 26 দাগের প্রশ্ন, সাক্ষরতার হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাও। এখানে হবে অপশান সি কেরালা হবে প্রথম, তারপরে হবে দ্বিতীয় নম্বরে মিজোরাম, তারপরে হবে তৃতীয় নম্বরে গোয়া, তারপরে হবে ত্রিপুরা, চতুর্থ নম্বরে এভাবে সাজানো হয়েছে। তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে কোন রাজ্যে জলধারা ও জলভরো, 7 দাগের প্রশ্ন দেখো কোন রাজ্যে জলধারো ও জলভরো কর্মসূচি গ্রহণ করেছে? উত্তর করবে পশ্চিমবঙ্গ। ভারতের প্রধান জলবিভাজিকা হলো ড্যাশ, উত্তর করবে হিমালয়। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে উত্তরটি নির্বাচন করা বলা রয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1-এর বি হবে, 2-এর ডি হবে, 3-এর এ হবে, 4-এর সি হবে। সর্বোৎকৃষ্ট তামার আকরিক হলো ড্যাশ, উত্তর করবে চালকোসাইট, অপশান এ করবে 30 দাগের প্রশ্ন উত্তর। 31 দাগের প্রশ্ন দেখো শস্য সমন্বয় ধারণা কে প্রথম প্রদান করে? উত্তর করবে উইভার।
তারপরে এই দিকের প্রশ্নগুলো দেখে নাও, ড্যাশ শহরকে ভারতীয় টি বোর্ড অবস্থিত, ড্যাশ শহরের কি। তারপরে এই দিকের প্রশ্নগুলো দেখে নাও, ড্যাশ শহরে ভারতের টি বোর্ড অবস্থিত, কলকাতা। উত্তরটা করবে ভারতের সম্পূর্ণ কম্পিউটার চালিত ও সর্বাধুনিক প্রযুক্তিবিদ্যা সম্বলিত বন্দর কোনটি, উত্তর কোন সেবা। ঠিক অথবা ভুল নির্বাচন করো। জনপথকে অর্থনীতি জীবনরেখা বলে 1 নম্বর, 2 নম্বর রেলপথকে ভারতের অর্থনীতি জীবনরেখা বলে, 3 নম্বর কলকাতার জীবনরেখা বলে, মেট্রো রেলকে 4 নম্বর পশ্চিমবঙ্গের জীবনরেখা বলে, ট্রামকে। উত্তর করবে 1 ও 2 ও 3 ঠিক এবং 4 ভুল। সেদিক দিয়ে 34 নম্বর প্রশ্ন উত্তর অপশান সি করবে। 34 আগের প্রশ্নটা দেখে নাও, বলা রয়েছে অনুলিপি স্তম্ভ। 34 আগের প্রশ্ন দেখো, অনুলিপি স্তম্ভ অর্থাৎ কপিরাইট, যেটাকে ইংলিশে বলা হয়, অধিকার নয় কোনটি, উত্তর করবে বই থেকে পড়া মুখস্থ করা। এটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল টোটাল তোমাদের 35টি প্রশ্ন। তার তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা যদি পিডিএফ পারচেস করতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে।